উত্তর চব্বিশ পরগনা জেলায় জিপি স্তরের চুক্তিভিত্তিক এইচএমও এএমও পদে নিয়োগের জন্য আবেদনের পত্র আহ্বান করানো হচ্ছে। আগ্রহী প্রার্থীদের উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের ওয়েবসাইট https://north24parganas.gov.in এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের নোটিশ বোর্ড সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রশংসাপত্র সহ পূরণকৃত আবেদন হার্ড কপি অফিস চলাকালীন 5/8/2024 থেকে 7/8/2024 পর্যন্ত যে কোনো কার্য দিবসে পঞ্চায়েত সমিতিতে জমা দিতে হবে। এইখানে বলা আছে যে 5 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিতে রয়েছে 38টি শূন্য পদ। এই 38টি শূন্য পদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমমানের দ্বারা পাস করতে হবে। পেশাগত যোগ্যতা, এখানে রয়েছে পেশাগত যোগ্যতা দুটো রয়েছে। প্রথম রয়েছে হোমিওপ্যাথিকের জন্য যারা আবেদন করবেন তাদের হোমিওপ্যাথিক কেন্দ্রীয় কাউন্সিল দ্বারা স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক স্নাতক ডিগ্রি এবং আবশ্যিক রাজ্য বা হোমিওপ্যাথির কেন্দ্রীয় কাউন্সিলের সাথে নিবন্ধিত হতে হবে, তার সার্টিফিকেট লাগবে। আর যারা আয়ুর্বেদিকের জন্য আবেদন করবেন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদের স্নাতক ডিগ্রি বা ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 অধীনে স্বীকৃত হিসাবে তার সমতুল্য। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ পশ্চিমবঙ্গের সাথে নিবন্ধিত হতে হবে, তার একটি সার্টিফিকেট লাগবে। বয়স, গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারিতে এই পোস্টের জন্য চুক্তিভিত্তিক হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক মেডিকেল অফিসের প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে 50 বছরের বেশি হবে না। এটি SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের জন্য ছাড় দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই বলা এবং লেখা উভয় ক্ষেত্রে বাংলার জ্ঞান থাকতে হবে। সরকারি কৃতজ্ঞ সিদ্ধান্ত অনুযায়ী সময়ে সময়ে পশ্চিমবঙ্গে বর্তমানে প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে। কি কি নথি জমা দিতে হবে এখানে দেখতে পারবে। কয়ে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, শংসাপত্র বা বয়স প্রমাণের দলিল হিসাবে যথাযথ সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করার সমমানের বা জন্ম শংসাপত্র লাগবে। তারপর ক্ষয়ে রয়েছে পেশাদার যোগ্যতা সার্টিফিকেট হিসাবে মার্কশিট লাগবে। গয়ে দেখতে পারবে ইপিকের যে কোনো 3টি, যেরকম আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবুক, সংসদ সদস্য বা বিধানসভার সদস্য বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের দ্বারা জারি করা ছবি, সম্মিলিত ঠিকানা শংসাপত্র, যথাযথ লেটার হেডে গৃহস্থালী উপযোগিতা বিল, গ্যাস, বৈদ্যুতিক, জল, স্থায়ী ল্যান্ডলাইন, নাম এবং বর্তমান ঠিকানা দেখাচ্ছে 3 মাসের বেশি নয়, সেই সমস্ত কাগজ এখানে জমা দিতে হবে। ঠিকানা প্রমাণ সহ পরিচয় প্রমাণ হিসাবে একই বিবরণ সহ সম্পত্তি, সম্পদ কর মূল্যায়ন শংসাপত্র দেখাতে হবে। একই বর্তমান এবং স্থায়ী ঠিকানার স্ব-ঘোষণা যদি থাকে সেটা দিতে হবে। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। জাতি শংসাপত্র যেখানে প্রযোজ্য রয়েছে সেটা দিতে হবে। যদি আপনি SC/ST ওবিসি হয়ে থাকেন তার একটা সার্টিফিকেট দিতে হবে। তো তোমাদের আবেদন করার জন্য যেভাবে তোমরা আবেদন করবে সেটা হলো ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে জমা দিতে হবে। তার জন্য তোমাদের আমি দেখিয়ে দেবো অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টটি। এই রয়েছে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টটি। এই অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবে হলো এখানে সবার লাস্টের আগের পেয়ে যাবে হলো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ফর্ম লাভ করে জমা দিতে হবে। আর এখানে রয়েছে 38টি শূন্যপদ, কোথায় জমা দিতে হবে এখানে পুরোটা দেওয়া আছে। আর তোমাদেরকে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ।